পাবনা ইছামতি নদী রক্ষায় আদালতের নির্দেশনা এবং বর্তমান অবস্থা নিয়ে একটি কমিউনিটি পরামর্শ সভার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা। বেলায় রাজশাহী অঞ্চল এবং রংপুর বিভাগীয় অঞ্চলের যে ফিল্ড সুপারভাইজার জনাব সাইফুল ইসলাম সুমন, তিনি ফকিরপুর অঞ্চল এবং পারমানঞ্চি অঞ্চল ইছামতি নদীর পর্যবেক্ষণ করেন এবং 1 মিনিট টিভির সাথে কথা বলেন। ধন্যবাদ। আমি আসলে এসেছিলাম এখানে একটা কর্মসূচি নিয়ে। সেটা হচ্ছে যে এই ইছামতি নদী নিয়ে একটা কমিউনিটি কনসালটেশন করতে এসেছি। তিনি বলেন, ইছামতি নদী খনন বর্তমান সেনাবাহিনী বাস্তবায়ন করছে জেনে আমরা খুশি হয়েছি এবং শহরে যে 98টি মামলা নিম্ন আদালতে যে চলমান রয়েছে সেই বিষয়ে নিয়ে কাজ করবেন বলে তিনি পরিবেশ এবং নদী কর্মীদের আশ্বাস। তো আসলে বেলা একটি মামলা করেছিল এই ইছামতি নদী নিয়ে, এবং মামলার মহামান্য হাইকোর্ট কিছু নির্দেশনা দিয়েছিল। সেই নির্দেশনার প্রেক্ষিতেই বাজেট পাস হয়, এবং এই বাজেটের পরে কাজ সেনাবাহিনীর মাধ্যমে কাজ শুরু হয়। তো বেশ দেখে ভালোই লাগছে যে তিনি আরো বলেন, ইছামতি নদী খনন কাজ যাতে যথাসময়ে সুসম্পন্ন হয় সে বিষয়ে তারা সজাগ আছেন এবং এ বিষয়ে তারা পাবনাবাসীরও সহযোগিতা কামনা করেছেন। আর মামলাগুলো যাতে দ্রুত নিষ্পত্তি হয়ে আবার শহরে যাতে কাজ ধরতে পারে সে বিষয়ে তিনি যে পরিবেশ আইনবিদ সমিতি বেলার যিনি প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান তার কাছে এই ফাইলগুলো পাঠাবেন এবং তিনি এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিবেন এবং দ্রুত ইছামতি নদীর কাজ যাতে শুরু হয় সেই বিষয়ে তিনি পাবনার পরিবেশ কর্মী এবং নদী কর্মীদের আশ্বস্ত করেন। কমিটির লোকজন অনেকেই বলেছেন যে পাবনা শহরের কাজটা বাধাগ্রস্ত হচ্ছে। এখন পর্যন্ত কাজটা আসলে শুরু হয়নি, এবং ডিসি সাহেব কিছু বলছে না। এই ব্যাপারে তারা আসলে জানতে চান যে আসলে কেন এই কাজটা শহরের মধ্যে এখনো শুরু হচ্ছে না। তো আমার ভালোই লাগছে খনন দেখে। এই তো আর কি। ধন্যবাদ আপনাকে।